হাদিসের মধ্যে এসেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো আল্লাহর বান্দা যদি 31 নাইট ডে পালন করে তাহলে সে বান্দা খ্রিস্টান হয়ে যাবে। কোনো বান্দা যদি 31 নাইট ডে পালন করে, কোনো মুসলমানের যুবক যদি 31 নাইট ডে পালন করে, ওই যুবক খ্রিস্টান হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বেজাতীয় সংস্কৃতি যে ব্যক্তি ধারণ করবে ওই ব্যক্তি বেজাতি হিসাবে গণ্য হবে। অর্থাৎ এগুলো হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি। 31 নাইট ডে পালন করা খ্রিস্টানদের সংস্কৃতি। যে মুসলমান খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, ওই ব্যক্তি বেজাতি হয়ে যায়। যেহেতু এই বেজাতীয় সংস্কৃতিটা খ্রিস্টানদের, সে হিসাবে আমি মনে করি এটা আর মুসলমান থাকে না। ওই ব্যক্তি মুসলমানের নাম থাকবে, কাজকর্ম সবগুলি খ্রিস্টান হয়ে যাবে। ওই জন্য এই 31 নাইট ডে পালন করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম ইসলামের দৃষ্টিতে। এটা মুসলমানদের জন্য তো আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার, আমি তো মুসলমানদের জন্য এক রাত সৃষ্টি করি নাই, আমি মুসলমানদের জন্য 365টি রাত দিয়েছি, তার মধ্যে আরো কতগুলো দামি দামি রাত দিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর দিয়েছি, শবে বরাত দিয়েছি, কত দামি দামি রাত দিয়েছি। মুসলমানদের ইচ্ছা হলে ইসলামের সংস্কৃতি লাইলাতুল কদর পালন করবে, মুসলমানদের ইচ্ছা হলে লাইলাত শবে বরাত পালন করবে, মুসলমানদের ইচ্ছা হলে জুমার আগের রাত অর্থাৎ বৃহস্পতিবারের রাত, শুক্রবারের প্রথম রাত মুসলমানদের ইচ্ছা হলে এই সংস্কৃতি পালন করবে। আমি তো মুসলমানদের জন্য পালন করার জন্য রাত দিয়েছি, মুসলমানরা কেন বিধর্মীদের রাত পালন করবে? সময় যেহেতু সংকীর্ণ, আমরা সরাসরি ওই 31 নাইট ডে দিকে যাই। এই 31 নাইট ডে সর্বপ্রথম কথা হচ্ছে আল্লাহ রসুলের যুগে ছিল না। এই 31 নাইট ডে হলো সাহাবায়ে কেরামের যুগেও ছিল না। এই 31 নাইট তাবিঈনদের যুগেও ছিল না, তবে তাবিঈনদের যুগেও ছিল না। অর্থাৎ যে আমল পর্যন্ত কোরআন এবং হাদিসের শাসন ছিল, এই আমল পর্যন্ত, সেই আমল পর্যন্ত কোন 31 নাইট ডে নামক কোন উদযাপন ছিল না। এখন এই 31 নাইট ডেটা কিভাবে আসলো? রোমান সাম্রাজ্য, কোন সাম্রাজ্য? রোমান সাম্রাজ্য যারা খ্রিস্টান ছিল, রোমান সাম্রাজ্যের মধ্যে যারা খ্রিস্টান ছিল, ওই খ্রিস্টানরা তৎকালীন যুগের মধ্যে দেবদেবীর পূজা করত। ওই দেবদেবীর পূজার মধ্যে তারা দেবীদের নাম দিয়েছে, এটার নাম অমুক, এটার নাম অমুক, এটার নাম অমুক। এরকম একটা দেবতার নাম হলো জানুস। কি নাম? জানুস। ওই জানুসের 2 মাথা ছিল। কয় মাথা? 2 মাথা। এক মাথা সামনে আর এক মাথা পিছনে। ওই রোমান সাম্রাজ্য খ্রিস্টানদের একটা দেবতার নাম হলো জানুস। তারা মনে করত এই জানুস দেবতাটা আমাদের ভাগ্য নির্ধারণ করে। আচ্ছা, আমাদের ভাগ্য নির্ধারণ করে কে? আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সুস্থতার নিয়ামতের মালিক কে? অসুস্থতার মালিক কে? তাকদীরের মালিক কে? ভালো কিছু যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয়? খারাপ কিছু যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয়? সব কিছু আমাদের মালিক হলো কে? আল্লাহ। কিন্তু খ্রিস্টানদের রোমান সাম্রাজ্যের যারা মানুষ ছিল, মূর্তি পূজক ছিল, দেবতা পূজক ছিল, তারা মনে করত যে এই জানুস দেবতাটা আমাদের ভাগ্য নির্ধারণ করে। আমাদের কি করে? ভাগ্য নির্ধারণ করে। সেই হিসাবে বছরের শেষ প্রান্তে গিয়ে 31শে ডিসেম্বর নাইটে, রাতে তারা ওই জানুস নামক দেবতার পূজা করত। কি করত? জানুস নামক দেবতার কি করত? পূজা করত। ওই জানুস দেবতার কয় মাথা? 2 মাথা। এক মাথা সামনে আর এক মাথা পিছনে। এখন রাত 12টার আগ মুহূর্তের সময় পর্যন্ত ওই খ্রিস্টান, রোমান সাম্রাজ্যের খ্রিস্টানরা ওই জানুস দেবতার পিছনের সাইড দিয়ে পূজা করত। পিছনের সাইডে, পিছনে একটা আছে মাথা, সামনে একটা আছে মাথা, পিছনের সাইডে কি করত? পূজা করত। আর তারা মনে করত পূজা করার সময় যে আমাদের পুরো একটা বছর জিন্দগির মধ্যে যা কিছু ভালো হয়েছে,
যা কিছু খারাপ হয়েছে সব কিছু ওই জানুস দেবতা আমাদেরকে দিয়েছে, নাউজুবিল্লাহ। সেই হিসাবে তারা কি করত? পিছনের সাইড দিয়ে পূজা করত। যখন 12টা হয়ে যায়, আর একটা সিস্টেম আছে গড়ির মধ্যে, যেহেতু গড়িগুলো মুসলমানের তৈরি করা নয়, গড়িগুলো যেহেতু বিধর্মীদের তৈরি করা, সেই হিসাবে গড়ির যত ধরনের সিস্টেম আছে সবগুলো বিধর্মীয় সিস্টেম। যখন বছর শেষ হয়ে যাবে, রাত 12টা যখন হয়ে যাবে, তখন দেখবেন যে ওই এখন 1, 2, 3, 4 সংখ্যা আর থাকে না। ঠিক 12টা যখন হয়ে যাবে 6টা জিরো হয়ে যাবে গড়ির মধ্যে। রাত 12টা যখন হয়ে যাবে তখন সাথে সাথে কয়টা জিরো? 6টা জিরো হয়ে যাবে। ওই 6টা জিরো 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড থাকবে, মানে বছর এখানে ক্লোজ, হিসাব ক্লোজ। এরকম একটা সিস্টেম তারা গড়ির মধ্যে বজায় রেখেছে। ওই ঠিক এই টাইমের মধ্যে 0000 যখন হয়ে যায়, তখন মুসলমানের এক শ্রেণীর দল 31st নাইট উদযাপন করে। আচ্ছা, আবার ঘটনার দিকে যাই। বছরের লাস্ট যখন হয়ে যায়, তখন ওই পিছনের সাইড যেটা আছে ওটার দিয়ে তারা কি করত? পূজা করত। যখন রাতের 12টা ক্রস হয়ে যায়, যখন 2023 সাল শুরু হবে, তখন সাথে সাথে তারা সামনের সাইড যেটা আছে এটার মধ্যে পূজা করে। আর এই ইয়াকিন রাখে, এই বিশ্বাস রাখে যে সামনের ফেস যেটা আছে, জানুস দেবতা সামনের মুখ যেটা আছে, এটাকে যদি আমি কি করতে পারি, কোনো রকম ভাবে সুখী রাখতে পারি, কোনো রকম আমার করে নিতে পারি এই দেবতাকে, তাহলে পুরা একটা বছর আমার জন্য সব কিছু কল্যাণ বয়ে আনবে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের ইয়াকিন। সেই হিসাবে তারা এই দিবসকে ঘিরে, খ্রিস্টানরা দিবসকে ঘিরে একটা নাম দিয়েছে। সেই নামটার নাম হচ্ছে 31st নাইট ডে। সংক্ষিপ্ত আকারে বলা যাচ্ছে, সময় যেহেতু সংক্ষিপ্ত। এই দিবসকে ঘিরে তারা একটা নাম দিয়েছে। সেই নামটার নাম কি? 31st নাইট ডে। এখন আমার প্রশ্ন, এই দিবসটা কি উপলক্ষে ঘিরে? যে ভাগ্যর দেবতাকে ঘিরে, জানুস নামক দেবতাকে ঘিরে, অর্থাৎ ভাগ্যর দেবতা। এখন আমাদের মুসলমানদের যত ধরনের যা কিছু হয়, ভাগ্য, খারাপ দিক, অনির্দিক যা কিছু হয়, সব কিছু তো আল্লাহর পক্ষ থেকে হয়। এখন আমরা এক শ্রেণীর মুসলমান দেখবেন ওই দিন রাতে, বিশেষ করে যুবকরা 31st নাইট ডের জন্য মাতোয়ারা হয়ে যায়। আতশবাজি, ফানসবাজি, বিভিন্ন ধরনের কত ধরনের কিছু দিয়ে তারা এটা উদযাপন করে। আচ্ছা, তদানীন্তন যুগের, এখন সেই যুগ থেকে আমাদের দেশ পর্যন্ত কিভাবে আসলো? আমার একটা প্রশ্ন, সেই যুগে না এগুলো ছিল, আমরা তো জানতাম না, এখন আমাদের পর্যন্ত কিভাবে আসলো? বাংলাদেশ পর্যন্ত বা ভারতবর্ষের কান্ট্রি পর্যন্ত কিভাবে আসলো? এই ভারতবর্ষ 800 বছর মুসলমানরা কি করেছে? শাসন করেছে, রাজত্ব করেছে। 800 বছর শাসন করার পর ইংরেজরা মুসলমানদের হাত থেকে ওই ক্ষমতাটা ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নেওয়ার পর তারা এই ভারতবর্ষকে 191 বছর, মতান্তরে 200 বছর কি করেছে? শাসন করেছে। এই ভারতবর্ষ আমাদেরকে এই 200 বছর যে শাসন করেছে, ওই শাসনের আমলের মধ্যে ইসলামের যে সংস্কৃতিগুলো ছিল, ইসলামের যে উদযাপনগুলো ছিল, ওই উদযাপনগুলোকে বিক্রি করে তারা ইংরেজদের, খ্রিস্টানদের উদযাপনগুলো আমাদের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছে। এখান থেকে মূলত আমরা এই 31st নাইট ডে পালন করি ভারতবর্ষে। তাহলে এই 31st নাইট হচ্ছে সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিরোধী। কারণ আমরা মানি আমাদের হায়াতের মালিক যেমন আল্লাহ, মতের মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, ভালো খারাপ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই উপলক্ষে আমরা আল্লাহকে এক হিসাবে ঘোষণা দিই, সব কিছু আল্লাহর উপর কি করে দিই? অর্পণ করে দিই। কিন্তু তারা 313 দেবী পূজা করত। তাদের মধ্যে একটা দেবীর নাম হলো জানুস, অর্থাৎ ভাগ্যের দেবী। তারা এই ভাগ্যের দেবীকে পূজা করত। ওই দিন যদি কেউ এই ভাগ্যের দেবীকে রাজি করা যায়, তাহলে আমার পুরা একটা বছর কি থাকবে? সুখের মধ্যে সময় কাটাবে। এই উপলক্ষে তারা কি করত? খ্রিস্টানরা পূজা করত, দেবদেবীর গোলামি করত। এখন আমরা যারা মুসলমান সেখানে গিয়ে পূজা করি, আমাদেরকে একটু চিন্তা আসে না? এটা তো খ্রিস্টানদের সংস্কৃতি।
31st নাইট ডে যে পালন করে এটা হচ্ছে সম্পূর্ণ খ্রিস্টানদের সংস্কৃতি। তাহলে আমরা মুসলমান কেন কি করি পালন করি? হাদিসের মধ্যে এসেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন আল্লাহর বান্দা যদি 31st নাইট ডে পালন করে তাহলে সেই বান্দা খ্রিস্টান হয়ে যাবে। কোন বান্দা যদি 31st নাইট ডে পালন করে, কোন মুসলমানের যুবক যদি 31st নাইট ডে পালন করে, ওই যুবক খ্রিস্টান হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বেজাতীয় সংস্কৃতি যে ব্যক্তি ধারণ করবে ওই ব্যক্তি বেজাতি হিসাবে গণ্য হবে। অর্থাৎ এগুলো হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি। 31st নাইট ডে পালন করা খ্রিস্টানদের সংস্কৃতি। তো যে মুসলমান খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, ওই ব্যক্তি বেজাতি হয়ে যায়। যেহেতু এই বেজাতীয় সংস্কৃতিটা খ্রিস্টানদের, সে হিসাবে আমি মনে করি এটা মুসলমান থাকে না। ওই ব্যক্তি মুসলমানের নাম থাকবে, কাজকর্ম সবগুলি খ্রিস্টান হয়ে যাবে। ওই জন্য এই 31st নাইট ডে পালন করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম ইসলামের দৃষ্টিতে। এটা মুসলমানদের জন্য তো আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার, আমি তো মুসলমানদের জন্য এক রাত সৃষ্টি করি নাই, আমি মুসলমানদের জন্য 365টি রাত দিয়েছি, তার মধ্যে আরো কতগুলো দামি দামি রাত দিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর দিয়েছি, শব বরাত দিয়েছি, কত দামি দামি রাত দিয়েছি। মুসলমানদের ইচ্ছা হলে ইসলামের সংস্কৃতি লাইলাতুল কদর পালন করবে, মুসলমানদের ইচ্ছা হলে লাইলাত শব বরাত পালন করবে, মুসলমানদের ইচ্ছা হলে জুমার আগের রাত অর্থাৎ বৃহস্পতিবারের রাত, শুক্রবারের প্রথম রাত মুসলমানদের ইচ্ছা হলে এই সংস্কৃতি পালন করবে। আমি তো মুসলমানদের জন্য পালন করার জন্য রাত দিয়েছি, মুসলমানরা কেন বিধর্মীদের রাত পালন করবে? আরো যদি মুসলমানদের রাত উদযাপন করতে হয় তাহলে গভীর রাতে উঠে, রাতে 3টায় উঠে মুসলমান তাহাজ্জুদ নামাজ পড়বে, মুসলমান জিকির আজকার করবে, মুসলমান কোরআন তেলাওয়াত করবে। মুসলমানদের জন্য 365 দিন রাতে উদযাপন করতে হয়েছে, বলা হয়েছে। কিন্তু মুসলমান সিন্ডিকেট করে বিধর্মীদের, খ্রিস্টানদের, রোমান সাম্রাজ্যের সে জানুস দেবতার পূজার অনুসারে মুসলমান কেন 31st নাইট ডে পালন করবে? ওই জন্য যে মুসলমান 31st নাইট ডে পালন করবে কোরআন এবং হাদিসের ভাষা অনুযায়ী, ওই মুসলমান যদি মুসলমানের ঘরে জন্ম নেয় তারপরে ওই মুসলমান খ্রিস্টান। আমরা মনে করি হুজুর উজু ভাঙ্গার কারণ আছে, নামাজ ভাঙ্গার কারণ আছে, গোসল গিয়ার করার কারণ আছে, সমস্ত কিছু ভাঙ্গার কারণ আছে, কিন্তু ঈমান ভাঙ্গার কারণ আছে এটা আমরা জানি না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, খ্রিস্টানের ঘরে জন্ম নিলেও খ্রিস্টান হওয়া যায় না। যদি ওই খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে তখন আর খ্রিস্টান থাকে না। মুসলমান ধর্মে গ্রহণ করার পরেও যদি কোনো ব্যক্তি 31st নাইট ডে পালন করে নামে থাকবে মুসলমান, কিন্তু তার মুসলমানিত্ব ভেঙে গেছে। ওই জন্য মুসলমানদের জন্য 31st নাইট ডে উদযাপন করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যে মুসলমান বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে মুসলমান বলে ওই মুসলমান আবার কিভাবে 31st নাইট ডে পালন করে? মুসলমান সমস্ত কিছুতে এক আল্লাহকে সঁপে দিয়েছে, মুসলমান সব কিছু এক আল্লাহকে বিসর্জন দিয়েছে। চুলের আগা থেকে পায়ের নিচ পর্যন্ত মুসলমান সব কিছু আল্লাহকে কুরবানি করে দিয়েছে। তাহলে মুসলমানদের সংস্কৃতি না মুসলমান পালন করবে? এখন আমরা মুসলমান জাহেলের চেয়ে মারাত্মক হয়ে গেছি, যে আমরা ওরাতে কখনো আসে না আমাদের সংস্কৃতিতে। কোনো হিন্দুকে, কোনো বুদ্ধকে, কোনো খ্রিস্টানকে দেখছেন যে জুমার দিন এসেছে? কেউ তো জুমার দিন আসে না, ঈদের দিন নামাজ পড়তে এসেছে কেউ কি দেখছেন? কিন্তু আমরা জাহেল মুসলমানরা তাদের সংস্কৃতি নিয়ে পাগল হয়ে যায়। 31st নাইট ডে আছে, তাদের পূজা আছে, পূজার সময় দেখবেন আমার বন্ধু বলছে তো ওই জন্য গেছি। অথচ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে জায়গার মধ্যে পূজা হয় তোমরা জায়গার আশেপাশে পর্যন্ত যেও না। কেন? ওই জায়গার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। মুসলমান কখনো আল্লাহর গজবের উপর থাকতে পারে না। এখন দেখবেন আমরা কয়েক শ্রেণীর মুসলমান ওখানে চলে যাই, পূজা করতে চলে যাই, তাদের খ্রিস্টানদের কালচার 31st নাইট ডে পালন করতে চলে যায়। এগুলো সম্পূর্ণ ইসলামের পরিপন্থী, ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক নাই। রসুলের যুগও ছিল না, সাহাবায়ে কেরামদের যুগও ছিল না, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগও ছিল না।
খোলাফায়ে রাশিদিনদের যুগে ছিল না। ওই ভারতবর্ষ এসে আমাদের রন্ধে রন্ধে তাদের অপসংস্কৃতিগুলো ঢুকাই দিয়েছে। শুধু এগুলো নয়, আরো অনেক কিছু ঢুকাই দিয়েছে, সময় স্বল্পতার কারণে বলতে পারতেছি না। তো যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা আমাকে বিশেষ করে যুবক উম্মাকে হেফাজত করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন।